দেখতে দেখতে একের পর এক তেল উৎপাদনকারী দেশকে টার্গেট করছে আমেরিকা, ইরান, রাশিয়া আর এখন ভেনেজুয়েলা। প্রশ্ন হচ্ছে, ট্রাম্প প্রশাসন কি সত্যিই সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে? ভবিষ্যতের ভূ রাজনীতি বদলে দিতে পারে এই সংঘাত। আজ আমরা বিশ্লেষণ করব কেন ভেনেজুয়েলাকে ঘিরে রাখা হয়েছে, কি চাইছে আমেরিকা, আর এর প্রভাব কি পড়তে পারে ভারতের মতো দেশের ওপর। ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকার একটি দেশ, জনসংখ্যা কম, কিন্তু এখানে মজুদ আছে বিশ্বের সবচেয়ে বড় তেলের রিজার্ভ। আমেরিকা বহুদিন ধরেই নিকোলাস মাদুরো সরকারের বিরোধী। ওয়াশিংটনের দাবি ভেনেজুয়েলার নির্বাচন ভুয়া, গণতান্ত্রিক অধিকার নেই আর দেশটি মাদক কার্টেলের ঘাঁটি। কিন্তু অনেক বিশ্লেষকের মতে আসল কারণ মাদক নয়, বরং তেল। 2024 সালের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প নিজের মুখে বলেছিলেন, আমরা ভেনেজুয়েলা থেকে তেল কিনছি, তবে আমিই হলে সেনা পাঠিয়ে সরাসরি তেল দখল করতাম। আজ সেই কথাই কি বাস্তবে নামতে চলেছে? মার্কিন নৌবাহিনী ভেনেজুয়েলার চারপাশে যুদ্ধজাহাজ, সাবমেরিন, এয়ারক্রাফট মোতায়েন করেছে। শুধু তাই নয়, এনক্লোজার তৈরি করে রাখা হয়েছে, অর্থাৎ চারদিক থেকে ভেনেজুয়েলাকে ঘিরে ফেলা হয়েছে। যদি প্রেসিডেন্ট ট্রাম্প গো সিগন্যাল দেন, তাহলে ভেনেজুয়েলা যে কোনো মুহূর্তে সামরিক অভিযানের শিকার হতে পারে। অন্যদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বসে নেই। তিনি ঘোষণা করেছেন প্রায় ৪৫ লক্ষ নাগরিককে সামরিক দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হবে। বেসামরিক লোকদের হাতে দেওয়া হবে অস্ত্র। মাদুরো চান এক বিশাল জনসৈন্য বাহিনী তৈরি করতে, যাতে আমেরিকা বুঝতে পারে ভেনেজুয়েলা দখল সহজ কাজ নয়। এখানেই গল্পটা আরও গুরুতর। আমেরিকার অভিযোগ, মাদুরো শুধু তেলের কারণে নয়, বরং চীন ও রাশিয়ার ঘনিষ্ঠতার কারণেও মার্কিন ক্রসফায়ারে পড়েছেন। শোনা যাচ্ছে রাশিয়ান সৈন্যরা ইতিমধ্যেই ভেনেজুয়েলায় গোপন ঘাঁটি বানিয়েছে, হয়তো ক্ষেপণাস্ত্র বসানো হয়েছে। চীনের গোপন গোয়েন্দারা সক্রিয়, আর ইরান নাকি ড্রোন ফ্যাক্টরি বানাতে সাহায্য করছে। অর্থাৎ ভেনেজুয়েলা এখন শুধু একটি দেশ নয়, বরং রাশিয়া, চীন, ইরানের ফরওয়ার্ড পোস্ট হয়ে উঠছে আমেরিকার দরজার সামনে। মার্কিন গণমাধ্যম বলছে মাদক কার্টেল ধ্বংস করতেই অভিযান। কিন্তু প্রশ্ন আসে, কেন এত বড় নৌবাহিনী কেবল মাদক বিরোধী লড়াইয়ের জন্য? বিশ্লেষকদের মতে আসল লক্ষ্য ভেনেজুয়েলার তেল। একবার যদি এই তেল রিজার্ভ সরাসরি আমেরিকার নিয়ন্ত্রণে আসে, তবে ওয়াশিংটন শুধু নিজের জ্বালানির নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং বিশ্ববাজারে তেলের দামের ওপরও প্রভাব বিস্তার করতে পারবে। এখন প্রশ্ন, ভারতের জন্য এই সংঘাতের প্রভাব কি হতে পারে? ভারত বহুদিন ধরে ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল কিনেছে, কিন্তু রিলায়েন্স সহ বহু প্রতিষ্ঠান আমেরিকার চাপে ক্রয় বন্ধ করে দিয়েছে। আগেই ইরানের ওপর নিষেধাজ্ঞা দিয়ে ভারতের এক বড় বিকল্প কেটে দিয়েছে ওয়াশিংটন। যদি ভেনেজুয়েলাও সেম পথে যায়, তাহলে ভারতের তেল আমদানির অপশন ভয়ঙ্করভাবে সীমিত হয়ে যাবে। ফলাফল হবে অপরিশোধিত তেলের দাম বাড়বে, ভারতীয়দের পকেটে পড়বে চাপ, আর মুদ্রাস্ফীতি মাথাচাড়া দেবে। তাহলে কি যুদ্ধ হবেই? যদি সীমিত সংঘাত হয়, তবে আমেরিকা শক্তির দিক দিয়ে এগিয়ে থাকবে, কিন্তু ভেনেজুয়েলাকে দীর্ঘমেয়াদে নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব। মাদুরোর সেনা ও জনগণ তীব্র প্রতিরোধ দেবে। আর যদি রাশিয়া ও চীন গোপনে সক্রিয় হয়ে পড়ে, তাহলে দক্ষিণ আমেরিকায় হয়ে উঠতে পারে নতুন সংঘাতের কেন্দ্রবিন্দু। বিশ্বভরা অস্থিরতার মৌলিক সূত্রটা প্রায় এক: শক্তিধর রাষ্ট্রগুলির রিসোর্স হাঙ্গার। আমেরিকা বলছে মাদক কার্টেল ধ্বংস করতে যাচ্ছে, মাদুরো বলছে স্বাধীনতা রক্ষার লড়াই। রাশিয়া, চীন বলছে আমেরিকা ভূ রাজনীতিকে নিজের সুবিধা মতো পাল্টাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, এই সংঘাতের আসল মূল্য কে দেবে? তেল ও ডলার যুদ্ধের ফাঁদে কি আবার বিশ্বের সাধারণ মানুষই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে? ভেনেজুয়েলার চারপাশে জ্বলে উঠছে এক নতুন আগুন। এটি শুধু একটি দেশের যুদ্ধ নয়, বরং এক নতুন তেল রাজনীতির সংকেত। আগামী দিনে বিশ্ব মানচিত্রে কোন শক্তি এগিয়ে যাবে আর কে পিছিয়ে পড়বে, সবটাই নির্ভর করছে এই সংঘাতের মোড় কোন দিকে ঘুরবে তার উপর। তাহলে প্রশ্ন রেখে দিই আপনাদের কাছে, ভেনেজুয়েলা নাকি তেল, আসল যুদ্ধ কোনটার জন্য? কমেন্টে লিখুন আপনার মতে আসল কারণ কি, তেল না মাদক কার্টেল।